শুরু হয়েছে হৃদয় ঢাকা 416 চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এইটাতে সম্মাননা প্রদান করবেন মধুমিতা সিনেমা হল। এখানে চলে আসবো সিনেমা হলের ভিতরে। আজকে একটা ভিন্ন পর্ব উপস্থাপন করব। এইটাতে অনেক কিছু স্মৃতি বিজড়িত। আমার প্রথম মুভি হলো সুবোধা। এটা দেখেছি 1983 সালে। এরপরে সিনেমা দেখেছি ভেজা চোখ। দেখেছি 1986-তে। ঠিক এই জায়গাটাতে লোকারণ্য হতো, ভিড় থাকতো। আর এখান থেকেই ডাক দিত রিয়েল ডিসি রিয়েল কি বুঝতাম না, এখন বুঝি ডিসি কি রিয়েল কি। ডিসি হচ্ছে কাছ থেকে দেখার জন্য, আর রিয়েল হচ্ছে দূর থেকে দেখার জন্য। উপরে একটা জায়গা আছে, ওইটাও ডিসি হতে পারে, এটাও রিয়েল হতে পারে। আর এখানে সব ব্ল্যাকাররা দ্বারা থাকতো। আর ব্ল্যাকে লাগবে নাকি। আরে ভাই সিডি মনে আপনার ব্ল্যাক অ্যালন। আর এই ব্ল্যাকে সেল করতে করতে দুই ব্ল্যাকার লেগে যেত গ্যাঞ্জাম। কোন ব্ল্যাকার থেকে টিকিট নিব সেটাই সিদ্ধান্ত নিতে পারিনি। কিন্তু আজ এইগুলোই আর নেই। চলুন আমার ভিতরে ঢুকে দেখি আগের স্মৃতিগুলি আছে কি না। সিনেমা শুধু ভেজা চোখ নয়, এখানে দেখেছি টাইটানিক। ডলবি সাউন্ড সিস্টেম প্রথম আসে এই মধুমিতা সিনেমা হলে। ডলবি সাউন্ড সিস্টেম, যেটা হলো চারদিক থেকে শব্দগুলি আপনার কানে আসবে বসা অবস্থায়। তারপরে সিনেমা দেখেছি রনিন। তারপরে দেখেছি 11টা অস্কার বিজয়ী সিনেমা টাইটানিক। অনেক স্মৃতি এই সিনেমা হল বিষয়ে। রাজমণি সিনেমা হল বলেন, জোনাকি সিনেমা হল বলেন, ওরা কিন্তু ব্যবসা গুটিয়ে ফেলেছে। কিন্তু এক মধুমিতা সিনেমা হল কিন্তু এখনও তার ব্যবসা অটুট রেখেছে। এটা একটা ঐতিহ্য। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এখানে কি হচ্ছে। এখানে অনেকগুলি সিনেমা দেখানো হচ্ছে। আজকে তার শেষ দিন। লাস্ট মান্থ বলতে শেষ দিন, শেষ ছবি বধূ বিদায়। আরও সিনেমা উল্লেখযোগ্য আছে দেখেছি ডেসপারেডো এখানে ফুল হলে আমি দেখেছি। প্রথমে তো দেখলাম বাসায় দেখে এটার হয় না, পরে ডেসপারেডো এটা এখানে দেখানো হয়েছে। রনিন, ডেসপারেডো, টাইটানিক, কত যে মুভি এখানে দেখেছি। মানে স্মৃতির একটা চাদর মুড়ি দেয় এখানে। দেখুন আমার পিছনে কি লেখা হচ্ছে ডিজিটাল ডিটিএস সাউন্ড। ডলবি সাউন্ড সিস্টেম হলো প্রথম এই সিনেমা হল নিয়ে আসে। এই মধুমিতা সিনেমা হলে বয়স 58 বছর। দোয়া করি সবসময় থাকুক। কিন্তু এখন স্টার সিনে কমপ্লেক্স অনেক এগিয়ে গেছে। কিন্তু এটাই ঐতিহ্য। আসলে যেগুলো পুরাতন হয় সেগুলোই ঐতিহ্য হিসাবে বিবেচিত হয়। ডিজিটাল ফরম্যাটে যতই সিনেমা আপনি বানান না কেন, ওই যে রিলের একটা মজা, ক্লেপার বোর্ডের একটা মজা, ক্লেপার বোর্ডের যেটা টাচ করে আওয়াজ হয় এটা একটা মজা, অ্যাকশন বলা একটা আওয়াজ করে এটা একটা মজা। পুরাতন জিনিসে আসলে অনেক মজা। আর যখন এখানে প্রদর্শন রুম থাকে, একটা বড় একটা চাকা থাকে রিল ঘোরানোর জন্য, তখন এইটা প্রস্তুত করতে লাগতো আধা ঘন্টা। এরপর রিল এটার মধ্যে এন্ট্রি করার পরে সিনেমাটা মানে চলতো। ওইটা আলোকপাত করা হতো, তখন এটা চলতো। এখন এটা ডিজিটালভাবে উন্নত হয়েছে, যেটা দেখা যায় স্টার সিনে কমপ্লেক্সে। আপনারা এক নজর দেখে নিতে পারেন কী এখানে দেখানো হয়েছে এক সপ্তাহে।
আর সিনেমার মাঝখানে একটা বিরতি দিত, বিরতির মধ্যে আমরা বের হয়ে একটা ক্যান্টিন আছে, এটার মধ্যে যে আমরা করতাম কি চিপস খেতাম আর মিরিন্ডা, কোক, পেপসি এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। এরপরে যখন আবার বেল বাজতো, আবার রুমে ঢুকে সিনেমা দেখা শুরু হতো। একটা বেল বাজতো কিরিং 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 করে, বেল আওয়াজটা কিরিং কিরিং না, এক 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 নাগারে বেজে যেত ক্রিং ক্রিং ক্রিং, এরপরে সিনেমা শুরু হতো আবার। অনেকক্ষণ ধরে দেখলেন, এটা সিনেমা হলের ভিতরে। আমরা এখন বের হয়ে যাব। ডিসিডিএল এই শব্দটা অনেক সুন্দর। আমি এখন বের হয়ে যাচ্ছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাকিব হাকি চ্যানেল, SAQIFAQI স্পেস চ্যানেল। আপনারা যদি লাইক কমেন্ট করেন, অবশ্যই আরও ভিন্ন ভিন্ন ধরনের কন্টেন্ট আমি তৈরি করব। কন্টেন্টটি কেমন লাগতেছে এবং একটা ভিন্ন মাত্রায় আমি কিন্তু নিয়ে আসলাম। এরকম করে কিছু বাংলাদেশের কিছু ঐতিহ্য আছে, সামনে আরও দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের ঐতিহ্যগুলি তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমি একজন চিত্রকর, বলতে পারেন একজন আর্টিস্ট, পেইন্টার, সেহেতু বাংলাদেশের যত ঐতিহ্য আছে আমি এটাকে তুলে ধরার চেষ্টা করব। আসলে যেতে মন চায় না, কিন্তু তারপরেও চলে যাব। বের হয়ে যাচ্ছি। পিছন থেকে খেয়াল করেন, মধুমিতার 58 বছর পূর্তি। 58 বছর কিন্তু কম বয়স নয়। সবচেয়ে মুরব্বী যাকে বলতে পারেন সেটি হচ্ছে মধুমিতা সিনেমা হল। এই কোণাতে অনেক খাওয়ার দোকান ছিল, বাইরে এসেও খেতে পারতাম। যেমন আপনার শীতকালে সেল করতো ভাপা পিঠা, চিতই পিঠা, আর অন্যান্য কিছু ছিল। এটা ছোটোবেলার কথা বলছি। এখন এখানে কিছুই দেখা যাচ্ছে না। এখন জমে উঠেছে স্টার সিনে কমপ্লেক্স। তারপর চলে আসুন মধুমিতাতে, ভালো লাগবে।